আজ আমি আবারও হাজির হলাম আপনাদের ভালোবাসার ছোঁয়ায় আর একটা নতুন রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা অবশ্যই আপনাদের প্রত্যেকের ভালো লাগতে পারে। এখানে আলু পটল আমি টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে ধুয়ে সাইডে রাখলাম। আর অন্যদিকে আমি এখানে গলদা চিংড়ি, তো ওগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি, অবশ্য উপরের খোলাটা ছাড়িয়ে ফেলেছি। তারপরে যে পাত্রে রান্না করা হবে সেই পাত্রে আমি এখানে তেল নিয়েছি পরিমাণ মতো। তেলের সঙ্গে গোটা জিরে ফোড়ন, সঙ্গে পেঁয়াজ কুচনো, এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখানে আলু পটলগুলোকে ঢেলে দিতে হবে। আমি এখানে অনেক ছোট ছোট করে আলু পটল কেটে নিয়েছি। তো এগুলো কেটে নিয়ে আমি এগুলো দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে একটু ফ্রাই করে নিতে হবে। আলু পটলটা যত ভালোভাবে কিন্তু ফ্রাই করে নেওয়া হবে তত কিন্তু সুন্দর লাগবে। তবে আলাদাভাবে আমি কিন্তু ভেজে নেওয়ার প্রয়োজন মনে করি না। এখানে অনেকে চাইলে আলাদাভাবে আলুটাকে বা পটলটাকে ভালোভাবে ভেজে নিতে পারেন। তো আমি সেটা না করে এখানে তেলের সঙ্গে কিছুটা ভালোভাবে নাড়িয়ে নিলাম, মানে ভাজার মতোই প্রায়। তার সঙ্গে এখানে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে আদা পেস্ট, এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে একসঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। তো নেওয়ার পরে এর মধ্যে আরও একটা মশলা দেবো, সেটা হচ্ছে মশলা দেওয়ার আগে আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তো চিংড়ি মাছটা এর সঙ্গেই দিলাম। অনেকে চাইলে হয়তো ভেজেও নিতে পারেন, আমি এখানে ভেজে নেওয়ার প্রয়োজন মনে করলাম না। আজকে এমনি দিয়ে দিলাম, মানে এই আলু পটলের সঙ্গে নাড়তে নাড়তেই কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে, সেই মনে করে আজকে আলাদাভাবে ভেজে নিলাম না। তো এর সঙ্গে আরও একটা মশলা দিব, অবশ্য সেই মশলাটা হচ্ছে জিরে গুঁড়ো বলছি, এটা ধনে গুঁড়ো। তো সেই ধনে গুঁড়ো পেস্ট আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে মানে মিশিয়ে নিতে হবে। তো নেওয়ার পরে দেখতে হবে যে হয়ে গেছে। তখন এখানে জল দিতে হবে, অবশ্য জলটাকে পরিমাণ মতো দিতে হবে, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কেননা আলু আর পটল অনেকক্ষণ নাড়াচাড়া করেছি, এর সঙ্গে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তাই এখানে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। তো এগুলো দিয়ে ভালোভাবে জলের মধ্যে ডুবিয়ে নিতে হবে। নেওয়ার পরে এটাকে একটু ঢাকা দিয়ে রাখতে হবে আর মিডিয়াম ফ্লেমে রেখে মিনিট 10 থেকে 15 মিনিট রেখে দিলে এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে উঠবে। তো তার আগে একবার মাঝে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, কেননা ঝোলটা ঠিকঠাক আছে কি না এটা অবশ্য দেখে নিতে হবে। তো যাই হোক, এই চিংড়ি মাছ দিয়ে পটল তো ভীষণই ভালো লাগে। আর গলদা চিংড়ি, যেহেতু গলদা চিংড়ি হলে আরও বেশি স্বাদ হয়, যেটা আমি খেয়ে দেখেছি, অনেক টেস্টফুল হয়েছে। তো যদি পারেন আপনারা তাহলে অবশ্যই আপনারাও এইভাবে গলদা চিংড়িকে টুকরো করে কেটে নিয়ে আলু পটল চিংড়ি করতে পারেন। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন। আর আমার ভিডিওটি তো প্রথম থেকে লাস্ট অবধি ধৈর্য ধরে দেখলেন, তার জন্য অবশ্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ রইল। আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। আর ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।